হ্যালো এভরিওয়ান, পাইথনের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো লিস্ট নিয়ে। তো গত ভিডিওতে আমরা অলরেডি জেনে গেছি যে কন্টেইনার কি। আমরা কন্টেইনার নিয়ে অলরেডি একটা আলোচনা শেষ করে ফেলেছি। সো লিস্ট হলো এক টাইপের কন্টেইনার। লিস্টও কন্টেইনার মতো কাজ করে। তো লিস্ট কিভাবে কন্টেইনারের মতো কাজ করে সেটা আমরা দেখবো। তার আগে আমাদের কিছু লিস্টের টার্মিনোলজি সম্পর্কে জানা দরকার। এগুলো আমরা আগে দেখবো যে অর্ডারড কি, চেঞ্জেবল কি, ডুপ্লিকেটস কি। ওকে, সো অর্ডার্ড বলতে লিস্টের মধ্যে আমরা যে এলিমেন্টগুলোকে রাখবো সেই এলিমেন্টগুলো অর্ডার্ড হবে। ওকে, আমরা মনে করি এটা একটা লিস্ট। লিস্ট হচ্ছে অ্যারে টাইপের। সো এর মধ্যে আমরা কিছু ডাটা রাখতে পারি, যেমন 1 2 3 4। আমরা মনে করলাম যে আমরা ইন্টিজার টাইপের শুধুমাত্র ডাটা রাখতে চাচ্ছি। সো অর্ডার বলতে আমরা যেই অর্ডারে এখানে ডাটাগুলো রাখছিলাম, অর্থাৎ আমরা প্রথমে রাখছিলাম 1, তারপরে রাখছিলাম 2, তারপরে 3, তারপরে 4। এই অর্ডার বলতে ওরা এই অর্ডারটা প্রিজার্ভ করবে। অর্থাৎ এই অর্ডারে যে অর্ডারে আমরা রেখেছি ঠিক সেই অর্ডারে ডাটাগুলো থাকবে। ওকে, সো লিস্টের ডাটাগুলো কি অবস্থায় থাকে? অর্ডার্ড অবস্থায় থাকে। ওকে, সো এরপরে হচ্ছে চেঞ্জেবল, অর্থাৎ আমরা এই যে ডাটাগুলো আছে ডাটাগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করবো সেটা আমরা পরে দেখতেছি। এখানে সাপোজ আমাদের এখানে 3 আছে, 3টাকে আমরা চেঞ্জ করে এখানে ইচ্ছা করলেই 5 করতে পারবো। অর্থাৎ এই ডাটাগুলো লিস্টের মধ্যে এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো মিউটেবল, চেঞ্জ করা সম্ভব। ওকে, এরপরে ডুপ্লিকেটস, অর্থাৎ আমার এই যে লিস্ট আছে, আমি এটা লিস্ট মনে করলাম এল, আমি এল ইকুয়াল টু এটা মনে করতে পারি। সো এই লিস্টের মধ্যে এই প্রত্যেকটাই হচ্ছে ডুপ্লিকেট সাপোর্ট করে। অর্থাৎ আমি এখানে যদি 4 আরেকটা দিই, এটা সম্ভব, পসিবল, দুইটা 4ই আমার এখানে থাকবে। ওকে, ডুপ্লিকেটস ফলো করে। এরপরে ডাটা টাইপস। সো লিস্ট কোন কোন ডাটা টাইপ গ্রহণ করতে পারে? আমরা এখানে কি বলেছিলাম, লিস্ট হচ্ছে সম্পূর্ণভাবে একটা ফুলি ফ্লেজড কন্টেইনার। যেহেতু কন্টেইনারের মধ্যে আমরা কি রাখতে পারি, বিভিন্ন টাইপের ডাটা রাখতে পারি, প্লাস আমরা কন্টেইনারও রাখতে পারি, তাই না? সো আমরা লিস্টের মধ্যে কি কি রাখতে পারবো? আমরা এখানে অলরেডি আলোচনা করেছি কন্টেইনার্স কি কি: লিস্ট, স্ট্রিং, টাপলস, সেট, ডিকশনারিজ, তাই না? তার মানে আমরা লিস্টের মধ্যে কি কি রাখতে পারবো? আমরা লিস্টের মধ্যে অবশ্যই একটা লিস্ট রাখতে পারবো, স্ট্রিংস রাখতে পারবো, টাপলস রাখতে পারবো, সেটস রাখতে পারবো, ডিকশনারিজও রাখতে পারবো। অর্থাৎ লিস্টের মধ্যে আমরা এই যে ডেটা স্ট্রাকচারস যেগুলো আছে এই প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারই মোটামুটি লিস্টের মধ্যে রাখতে পারবো অ্যাজ এ এলিমেন্ট। এরপরের বিষয়টা হচ্ছে লেন্থ। আমরা এই যে লিস্ট আছে এই লিস্টের একটা লেন্থ জানতে পারবো। লিস্টের লেন্থ বলতে আসলে লিস্টের সাইজ বোঝায়। লিস্টের সাইজ বলতে যে আসলে লিস্টে কতগুলো এলিমেন্ট আছে। আমরা যদি এই লিস্টের এলিমেন্ট দেখি তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5। ওকে, অর্থাৎ আমাদের টোটাল এখানে কতগুলো এলিমেন্ট আছে? 5টা এলিমেন্ট আছে। তাহলে এই লিস্টের যে লেন্থ আছে, লেন্থ হচ্ছে 5। ওকে, এরপরে লিস্ট কনস্ট্রাক্টর যেটা আছে সেটা আমরা পরবর্তীতে দেখবো, আর তারপরে আমরা দেখবো কিভাবে লিস্টটাকে ফাস্ট করা যায়। ওকে, তাহলে আমরা প্রথমে লিস্ট একটা ক্রিয়েট করি। ওকে, লিস্ট যদি আমরা এভাবে লিখি তাহলে এটা হবে না। ওকে, এটা হচ্ছে লিস্টের আসলে কনস্ট্রাক্টর কল। এটা হচ্ছে লিস্টের কনস্ট্রাক্টর কল এবং লিস্ট এটা হচ্ছে একটা ডিফল্ট টাইপ। ওকে, সো আমরা এখানে এইভাবে লিস্ট ব্যবহার করতে পারবো না। লিস্টের জন্য আমাদের একটা নেম আলাদা করে রাখতে হবে। আমি বেশিরভাগ সময় লিস্টেরটা বড় হাতের লিস্ট লিখি যাতে সুবিধা হয় লিস্ট বুঝতে। আর লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। সো আমরা এখানে 1 2 3 4 দিতে পারি। এর পাশাপাশি যেহেতু লিস্ট হচ্ছে হেটারোজেনাস, আমি আগেই বলেছিলাম লিস্ট হচ্ছে হেটারোজেনাস। হেটারোজেনাস হওয়ার কারণে আমরা শুধুমাত্র ইন্টিজার টাইপই না, ইন্টিজারের পাশাপাশি আমরা এখানে ফ্লোট টাইপও রাখতে পারবো। ওকে, সো আমরা এখানে ফ্লোট, এরপরে আমরা যদি চাই স্ট্রিং রাখতে পারবো। স্ট্রিংয়ে যেমন ABC, আমরা চাইলে এর মধ্যে ক্যারেক্টারও রাখতে পারবো, যেমন A। এমনকি এর মধ্যে আমরা বলেছিলাম যে আরেকটা লিস্ট রাখতে পারবো, তাই না? লিস্ট অফ লিস্ট, তা লিস্ট ইনসাইড এ লিস্ট। তাহলে এর মধ্যে আমরা কি রাখতে পারি? এর মধ্যে আমরা রাখতে পারি একটা স্ট্রিং রেখে দিই, লিস্ট ইনসাইড এ লিস্ট। ওকে, আমরা লিস্ট ইনসাইড এ লিস্ট মানে আমরা একটা লিস্টের মধ্যে লিস্ট রাখার চেষ্টা করতেছি। সো এরপরে আমরা আরও রাখতে পারবো, ডিকশনারিও রাখতে পারবো, ডিকশনারিও রাখতে পারবো, স্ট্রিংও রাখতে পারবো। আমরা স্ট্রিং অলরেডি রেখেছি এখানে একটা স্ট্রিং। আমরা স্ট্রিং নিয়ে যখন আলোচনা করবো তখন আমরা স্ট্রিং সম্পর্কে আরও জানবো। তবে ডাবল কোটের মধ্যে আমরা যেটাকে রাখতেছি সেটাকে আমরা স্ট্রিং বলতেছি। আমি প্রিন্টের জন্য যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে অলরেডি আলোচনা করে ফেলেছি। এরপরের বিষয়টা হচ্ছে অর্ডার মেনটেন। এখানে প্রত্যেকটা অর্ডার মেনটেন করবে। এরপরটা হচ্ছে চেঞ্জেবল, আমরা চেঞ্জ করতে পারবো, সেটা আমরা পরে দেখতেছি। একটু পরে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। এখানে আমাদের যে ডুপ্লিকেটস আছে, সো ডুপ্লিকেটস আমরা এখানে যদি যেহেতু আমাদের কাছে একটা 4 আছে সেহেতু আমরা আরেকটা 4ও দিতে পারি, তাই না? তো এটা কি হচ্ছে, এই যে লিস্টটা আছে এই লিস্টটা কিন্তু এই যে লিস্টটা আছে আমার টোটাল লিস্টের মধ্যে আরেকটা লিস্ট। ওকে,
এটা লিস্ট ইনসাইড এ লিস্ট, সে কারণে আমি লিস্ট ইনসাইড এ লিস্ট লিখেছি। সো আপাতত এতটুকুই। আমরা এখানে এখন খেয়াল করি, আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট সরি লিস্টটা এল বড় হাতের হবে, তারপর যদি রান করি এটা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে কটা ছিল পুরোটাই আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। এখন আমাদের বিষয়টা ছিল যে আমরা অর্ডার দেখেছি, এরপরে চেঞ্জেবল, আমাদের এখানে কিন্তু অর্ডারের কোনো চেঞ্জ হয় নাই, তাই না? এরপরে আমরা চেঞ্জেবলটা দেখি। সো আমি এখানে বলতে চাচ্ছি আমার এখানে যে লিস্ট ইনসাইড এ লিস্ট আছে, ওকে না এটা না, আমরা হচ্ছে এখানে ফোরটা চেঞ্জ করি, লিস্ট ইনসাইড লিস্টটা পরে আমরা চেঞ্জ করতেছি। সো লিস্ট ইনসাইড লিস্ট যদি আমরা চেঞ্জ করতে চাই তখন আমাদের এর ইন্ডেক্স ব্যবহার করতে হবে, আমাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে ইন্ডেক্স ব্যবহার করতে হবে। সো এই ইন্ডেক্সগুলো কিভাবে আছে আমরা এটা এখন ফটোতে দেখার চেষ্টা করি। ওকে, ফটোতে তো আমি এগুলো গুনে দেখিয়েছিলাম, তাই না? সো আমাদের লিস্টের ইন্ডেক্সগুলো শুরু হয় 0 থেকে। ওকে, সো লিস্টের ফার্স্টের যে ইন্ডেক্সটা আছে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, সো এগুলো প্রত্যেকটার সাথে একটা করে নেগেটিভ ইন্ডেক্সও আছে। নেগেটিভ ইন্ডেক্সটা আমরা আসলে আরও পরে আলোচনা করব। নেগেটিভ ইন্ডেক্সটা এখন আমাদের দরকার নেই। যখন আমরা স্ট্রিং করব, অর্থাৎ আমাদের এরপরে লিস্টের পরে আমরা যখন স্ট্রিং করব তখন আমরা নেগেটিভ ইন্ডেক্সগুলো জানবো এবং আমরা কিভাবে লিস্ট এবং স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করব, তখন আমরা আসলে নেগেটিভ ইন্ডেক্সগুলো সম্পর্কে জানবো। সো আমরা এখানে কি দেখতেছি 0 1 2 3 4, তাই না? তাহলে আমি যদি এখানে এই 5টাকে চেঞ্জ করতে চাই তাহলে এই 5টার ইন্ডেক্সটা কি, 5টার ইন্ডেক্স হচ্ছে 2। তাহলে এই 5টার ইন্ডেক্সটাকে আমরা কিভাবে দেখব, আমরা এভাবে লিখব। ওকে, এখানে একটা থার্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এই যে 2 নাম্বার যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা লিখে দিব, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার লিখে দিয়ে আমরা এখানে কি বলতে পারি, এখানে আমরা যেটা লিখে দিব সেটাই এই ইন্ডেক্সটার মধ্যে অ্যাড হয়ে যাবে। যারা অন্যান্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এসেছেন তারা অবশ্যই এটাকে অ্যারের সাথে তুলনা করতে পারেন, অ্যারে দেখে থাকবেন। ওকে, এল অফ 2 মানে হচ্ছে এই যে এল আছে এর 2 নাম্বার ইন্ডেক্স যেটা আছে সেই ইন্ডেক্স। ওকে, তাহলে আমি এখানে যদি অ্যাসাইনমেন্ট করতে চাই, আমি যদি এখানে রাখি 4, তাহলে আসলে কি হবে, এই 4টা আসলে কোথায় স্টোর হবে, 4টা স্টোর হবে এখানে। কারণ কি, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কি বলি, অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আমরা বলি আমাদের বাম পাশের যে এলিমেন্টটা আছে, বাম পাশের যেটা আছে লিটারাল যেটা আছে সেই লিটারালটাকে আমাদের এই ভেরিয়েবলের মধ্যে রাখা হোক। ওকে, সো আমরা যদি বলি আমি যদি এই 4টাকে চেঞ্জ করতে চাই তাহলে আমি কিভাবে 4টাকে চেঞ্জ করব। ওকে, 4টাকে চেঞ্জ করার জন্য আমাদের লিস্ট অফ আমাদের কত দরকার, আমাদের যদি আমরা খেয়াল করে দেখি তাহলে 0 1 2 3, তাহলে লিস্ট অফ 3, তাই না? লিস্ট অফ 3 ইজ ইকুয়াল টু আমরা এখানে 5 করে দিতে পারি। 5 না, আমরা কোনো বড় মান ধরি, তাই না? 100। সো এখন এন্ড প্রিন্ট লিস্ট, সরি লিস্টের এলটা বড় হাতে, এখানে একটা এরর। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 100 চলে আসছে, আমাদের এখানে প্রথমে কিন্তু ছিল 4, কিন্তু 4টা চেঞ্জ হয়ে 100তে চলে আসছে। ওকে, সো এখন আমি বলতেছি যে আমি এই লিস্টটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাই না? যদি আমি এই লিস্টটাকে চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে চেঞ্জ করব, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাই না? এটা হচ্ছে 8তম আমার ইন্ডেক্স, তাহলে 8তম ইন্ডেক্স আমি কি বলবো, লিস্ট অফ 8। আর এখানে যদি আমি 100 করে দিই, তারপর আমি যদি রান করি, সরি 0 1 2 3 4 5 6 7, ওকে এটা 7 হবে। 8 নাম্বার ইন্ডেক্স দেওয়ার কারণে আমার 4টা চেঞ্জ হয়ে গেছে। সো 7 যেহেতু, ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লিস্টটা ছিল এই লিস্ট কিন্তু আর লিস্ট নেই, তাই না? এই লিস্টটা কিন্তু 100 হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে আমার এখানে এই যে লিস্টটা আছে এই লিস্টটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে এখানে একটা ইন্টিজার হয়ে গেছে, তাই না? সো আমি কি চাচ্ছি, আমি এই লিস্টের মধ্যে লিখতে চাচ্ছি, তাই না? এই লিস্টের মধ্যে যদি আমি লিখতে চাই তাহলে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যখন লিস্টের মধ্যে লিস্ট রাখি তখন তার একটা ট্রি হায়ারার্কি ফলো করে। আমি যদি এখানে বলি আমার কাছে কি কি ছিল, আমরা এই এলিমেন্টগুলোকে ছোট করি। ওকে, আমি এখান থেকে 3টা নিব, এই 3টা যদি নিই তাহলে আমার কাছে কি কি আছে, 1 2 3, তাই না? 3টা আছে। ওকে, আমরা এখানে কমাটা ব্যবহার না করি, আমরা এখানে দাগগুলো ব্যবহার করি, তাহলে এটা ইজি হবে বুঝতে। সো আমরা এখানে কি করলাম, 3 ব্যবহার করলাম। এরপরে আমি কি বলতেছি, এরপর আমার কাছে এখানে এই লিস্টটা আছে, তাই না? এই লিস্টটা আমি মনে করি এগুলো আমরা বাদ দিয়ে দিই, তাহলে বিষয়টা কেমন হচ্ছে আমরা একটু দেখি। আমরা এবিসি এগুলো প্রত্যেকটা কিন্তু নর্মালভাবে এভাবেই চেঞ্জ করতে পারবো, তাই না? কিন্তু আমাদের এবারে চেঞ্জের বিষয়টা হচ্ছে আমরা লিস্টের মধ্যে লিস্টটাকে চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, লিস্টের মধ্যে এলিমেন্টটাকে আমরা এখানে 100 চাচ্ছি না। ওকে, সো
আমি এখানে 4ও না, আমি শুধুমাত্র এটাকে রাখতে চাচ্ছি। সো আমি যখন এখানে বললাম আমি এর মধ্যে আরেকটা লিস্ট চাচ্ছি, তখন এই লিস্টটা কি করে, একটা ট্রি হায়ারার্কি তৈরি করে। ওকে, ট্রি হায়ারার্কি তৈরি করে এখানে আরেকটা লিস্ট তৈরি করে। সো এই আরেকটা লিস্ট কি কিভাবে রাখতেছে এখানে, এই আরেকটা লিস্টের মধ্যে এখানে যদি লিস্টের মধ্যে আরেকটা এলিমেন্ট দিই 2, তাহলে আসলে কি হয়, এখানে আবার দুইটা ভাগ হয়, ভাগ হয়ে এখানে আমাদের এই যে স্ট্রিং আছে লিস্ট ইনসাইড এ লিস্ট, এই লিস্ট ইনসাইড এ লিস্ট, লিস্ট ইনসাইড এ লিস্ট, লিল, আর তারপরের এই অংশটাতে আছে আমার 2। ওকে, তাহলে আমি যদি খেয়াল করে দেখি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, তাই না? তাহলে এটা হচ্ছে লিস্ট 1, তাই না? এটা হচ্ছে আমাদের বড় লিস্টটা, সেই লিস্টের মধ্যে এটা হচ্ছে আমাদের ছোট লিস্ট, তাই না? তাহলে এই ইন্ডেক্সটাতে আসার জন্য আমার কি করতে হবে, আমি এখানে লিস্ট 1 যেটা আছে, লিস্ট 1টাকে আমরা L1 হিসেবে ধরি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে আমি এখানে L1 ধরলাম, আমার এখানে L1 আসলো। আমি এই যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটা কত, এই ইন্ডেক্সটা হচ্ছে 3, তাই না? এই ইন্ডেক্সটা হচ্ছে 3। ওকে, তো এখন আমি কি করলাম, আমি আমার এই লিস্টটাতে আসলাম। এখন এখন আমি মনে করি, আমি কার্সার হিসেবে মনে করি যে আমার এই লিস্টটাকে আমি এখন অ্যাক্সেস করতে পারতেছি। এখন বিষয়টা হচ্ছে আমি এই লিস্টটার কোন এলিমেন্টটাকে চেঞ্জ করব, আমার এখানে কিন্তু আবার দুইটা আছে, এখানে 0 আর এখানে 1 আছে, তাই না? আমি যদি 0th এলিমেন্টটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব, আমি এখানে আরেকটা 0 দিয়ে দিব। ওকে, তাহলে আমার কি হবে, এইখানে যদি আমি কোনো অ্যাসাইনমেন্ট ঘটাই, তাহলে আমি যদি এখানে এক্স দিই, তাহলে এক্সটা কি হবে, এই এক্সটা আসলে এইখানে এসে অ্যাসাইন হয়ে যাবে। ওকে, আর আমি যদি এই 1 নাম্বার এলিমেন্টটাকে দিতে চাই, তাহলে ঠিক সেম, এখানে শুধুমাত্র আমার একটা 1 ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমার কি হবে, এই এক্সটা, বা এখানে আমি সাপোজ মনে করেন আমি ওয়াই দিলাম, সেম এটাই লিখে আমি শুধুমাত্র যদি ওয়াই দিই, তাহলে এই ওয়াইটা এখানে এসে অ্যাসাইনমেন্ট হবে। সো আমি এটা চেঞ্জ করার চেষ্টা করে দেখি এখন। সো আমার এখানে 100 বদলে আমি কি বলতেছি, লিস্ট অফ 7, সরি এখানে আর 7 আমার এলিমেন্ট কিন্তু নাই, এটা হচ্ছে 1 2 3 4। ওকে, আমার এটা হচ্ছে সরি 0 1 2 3, 1 থেকে প্রত্যেকবার হয়ে যাচ্ছে। সো 3, আমি 3তে আসলাম, অর্থাৎ এই লিস্টটাতে এসেছি। এখন এই লিস্টার আমার হচ্ছে, এটা হচ্ছে 0th এলিমেন্ট আর এটা হচ্ছে 1, তাই না? ফার্স্ট এলিমেন্ট। সো আমার 0th এলিমেন্টটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমার এখানে কি করতে হবে, এর মধ্যে 0 লিখতে হবে, তাই না? সো আমি যদি এখানে 0 লিখি, এরপর আমার কি করতে হবে, আমি এখানে কোনো কিছু একটা অ্যাসাইন করতে যাচ্ছি। ওকে, নিউ ভ্যালু, এরপরে যদি আমি রান করি, এখানে আপনারা দেখতে পাবেন এই অংশটা কিন্তু নিউ ভ্যালু হয়ে গেছে, তাই না? এখন অনেকে বলতে পারেন না আমার তো আগে এটা ছিল না, এই 2টা তো ছিল না, তাহলে আমি এই 2টাকেও যদি ডিলিট করে দিই, তারপরে এই অংশটা সেম কাজই করবে। ওকে, এখানে নিউ ভ্যালুটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে 2 দিই, আমি সাপোজ এখানে 2 দিলাম, 2 দিয়ে আমি 2টাকে শুধুমাত্র চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এখানে আমি 1 দিয়ে দিব, আমি এই ইন্ডেক্সটাকে বলে দিলাম। ওকে, সো এই ইন্ডেক্সটাকে আমি যদি বলে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট ইনসাইড লিস্ট একটা চলে এসেছে, এবং নিউ ভ্যালু আমার দুইটা কিন্তু চলে এসেছে, আমার এই 2টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এরপরে যে বিষয়টা আছে, আমার এই যে ভেরিয়েবলটা আছে বা এই যে রেফারেন্সটা আছে, এই রেফারেন্সটা কী টাইপের রেফারেন্স সেটা আমাদের দেখতে হতে পারে, তাই না? সো আমি এখানে প্রিন্ট লিস্ট না দিয়ে আমি যদি টাইপ দিয়ে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট ক্লাস হচ্ছে লিস্ট। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড পড়বো, তখন আমরা এই বিষয় সম্পর্কে আরও জানবো। সো এরপরের বিষয়টা হচ্ছে, আমরা কি দেখতে পেলাম, আমরা অর্ডার্ড, মানে কি, আমরা বলতেছি প্রত্যেকটা একই সিকোয়েন্স মেনটেন করে চলতেছে, আমরা যেই সিকোয়েন্সে অ্যাড করেছি সেগুলো কিন্তু সেই সিকোয়েন্সে আছে, এখানে এখানে কিন্তু এদের মধ্যে কোনো অর্ডার চেঞ্জ হয় নাই। হ্যাঁ, আবার আমি এদেরকে অ্যাক্সেস কীভাবে করতে পারতেছি, আমি এদের অর্ডার যেভাবে আমরা প্রবেশ করাইছি, সেটা যদি আমরা 0 থেকে খেয়াল করে দেখি, আমরা কিন্তু সেই অর্ডার মেনটেন করেই এদেরকে অ্যাক্সেস করতে পারি। ওকে, বা ইন্ডেক্স বলতে পারে অনেকে, অনেকে অর্ডারও বলে। সো ইন্ডেক্স মেনটেন করে কিন্তু আমরা এটাকে বের করতে পারি। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে এদের প্রত্যেকটার সাথে একটা করে নেগেটিভ ইন্ডেক্সও আছে। সো নেগেটিভ ইন্ডেক্সটা আমরা দেখব যখন আমরা স্ট্রিংটা করব তখন। ওকে, এখন আমাদের নেগেটিভ ইন্ডেক্স নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এরপরে বিষয়টা হচ্ছে ডুপ্লিকেটস। আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি ডুপ্লিকেটসগুলো এর মধ্যে ছিল, এখানে আমরা 2বার 4 রাখছি এবং 2বারই 4 ছিল। এরপরের বিষয়টা হচ্ছে ডাটা টাইপস। তাহলে আমরা লিস্টের মধ্যে কোন কোন টাইপের ডাটা রাখতে পারি, আমরা লিস্টের মধ্যে লিস্ট রাখতে পারি, আমরা লিস্টের মধ্যে টাপলস রাখতে পারি, সেটস রাখতে পারি, ডিকশনারিজ রাখতে পারি। আমরা শুধুমাত্র লিস্টের মধ্যে লিস্ট রেখে দেখিয়েছি আর স্ট্রিং রেখে দেখিয়েছি, এগুলো এখনো দেখা হয়নি, কারণ এগুলো সম্পর্কে আমাদের এখনো আইডিয়া নেই। এগুলো আমরা যখন করবো তখন আমরা ওগুলো বসাবো, বসে বসে দেখবো। হ্যাঁ, এরপরের বিষয়টা হচ্ছে লেন্থ। তো লেন্থের জন্য আমাদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে লেন। আমরা যদি লেন ফাংশনের মধ্যে কোনো টাইপের ইটারেবল দিয়ে দিই, তাহলে আমরা সেই ইটারেবলের একটা লেন্থ পেয়ে যাব। ওকে, আমাদের লেন্থের মধ্যে এখানে দেখাচ্ছে অবজেক্ট, এখানে বলেও দিয়েছে রিটার্ন দ্য নাম্বার অফ আইটেমস ইন এ কন্টেইনার। আমি কন্টেইনার সম্পর্কে আগে আলোচনা করে ফেলেছি, লিস্ট ইজ এ কন্টেইনার, তাই আমরা অবজেক্ট হিসেবে অবশ্যই এখানে লিস্টটাকে
দিতে পারবো, তাই না? আমাদের এখানে তাহলে প্রিন্টের আর দরকার নেই। আমরা যদি এখানে সরাসরি লিস্টটা দিয়ে দিই আর এটা রান করি, তাহলে এখানে দেখিয়ে দিবে 4। ওকে, সো আমরা কি বলতেছি 1 2 3 4, আমার এখানে টোটাল 4টা আইটেম আছে, তাই না? এটা কিন্তু লিস্ট, এর আবার 2টা আইটেম আছে, আমাদের কিন্তু এটা দেখার দরকার নেই। ওকে, আমাদের কয়টা দেখার দরকার? আমার এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ এলিমেন্ট। ওকে, আমাদের কাছে 4টা এলিমেন্ট এর মধ্যে আছে, তাই আমার লেন্থ 4 দেখিয়েছে। এরপরের বিষয়টা হচ্ছে কনস্ট্রাক্টর। লিস্ট যেহেতু আমরা দেখলাম ক্লাস, তার মানে ক্লাসের একটা কনস্ট্রাক্টর থাকে। ক্লাস, কনস্ট্রাক্টর, এই ধারণাগুলো অনেক অ্যাডভান্স, কিন্তু এই ধারণাগুলো আমাদের এখন একটু একটু করে আমরা যখন দেখা শুরু করবো, তখন আমাদের পরবর্তীতে ইজি হয়ে যাবে, তাই না? সো আমরা যদি এখন লিস্ট কনস্ট্রাক্টরটা খেয়াল করে দেখি, অনেকেই মনে করতে পারে লিস্ট, আমি এখানে নতুন একটা লিস্ট তৈরি করার চেষ্টা করতেছি, তাই না? আমি যদি এই কলটা করি, আসলে এখানে কি তৈরি হয়? এই লিস্ট যে কনস্ট্রাক্টরটা আছে, এই কনস্ট্রাক্টরটা আসলে কি করে? এই কনস্ট্রাক্টরটা আসলে আরেকটা ইটারেবল নাই। আপনারা যদি এখানে খেয়াল করেন, আমি যদি এখানে ক্লিক করি, ওকে, শো করতেছে, হ্যাঁ, এখানে দেখতে পাবেন এখানে কি আছে। যদি আমি এখানে কোনো প্রকারের কিছু না দিই, তাহলে কি হবে? নিউ এমটি লিস্ট, এটা কি করবে? একটা নতুন এমটি লিস্ট তৈরি করবে। ওকে, আর যদি আমি বলে দিই যে এর মধ্যে ইটারেবল, আমি এর মধ্যে কোনো টাইপ অফ ইটারেবল যদি দিয়ে দিই, তাহলে সেই টাইপ অফ ইটারেবলের সে একটা লিস্ট তৈরি করবে। আমি যদি এর মধ্যে সরি এ বি সি ডি দিয়ে দিই, যেটা একটা স্ট্রিং এবং ইটারেবল, তাহলে এটা কি করবে? সরি, লিস্টটাকে প্রিন্ট করা হয়নি না, প্রিন্ট লিস্ট। এখানে দেখতে পাবেন এই পুরোটাই যেহেতু ইটারেবল, এই পুরোটাকে একটা একটা করে নিয়ে সে একটা লিস্ট তৈরি করে ফেলেছে। ওকে, অনেকেই মনে করতে পারে এই লিস্টের মধ্যে আমি সাইজ দিব। যারা জাভা থেকে এসেছেন তাদের জন্য এটা কিন্তু অনেক মারাত্মক একটা ভুল হয়, যে সবাই মনে করে যে এর মধ্যে যদি আমি সাইজ দিয়ে দিই, তাহলে হয়তো বা সেই সাইজের একটা নতুন লিস্ট আমাকে ক্রিয়েট করে দিবে। আসলে কিন্তু সেটা করবে না। এটা শুধুমাত্র একটাই আর্গুমেন্ট নাই, সেটা হচ্ছে ইটারেবল। আমি এর মধ্যে শুধুমাত্র ইটারেবলই রাখতে পারবো, এবং যে ইটারেবলটা রাখবো, সেই ইটারেবলকে ইটারেট করলে আমি একটা একটা করে যে এলিমেন্টগুলো পাবো, সেই এলিমেন্টগুলোকে আমার ইন্ডেক্স অনুযায়ী বসাবে, এবং সেই ইন্ডেক্স অনুযায়ী আমাকে একটা লিস্ট দিবে। ওকে, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে তাহলে অনেক সময় আমাদেরকে এরকম হতে পারে যে আমাদেরকে 10 এলিমেন্টস দরকার, তাই না? আমাদের এরকম 10টা এলিমেন্টস দরকার একটা লিস্টের জন্য। তো আমরা যদি কি করি, প্রত্যেকবার লিস্টের মধ্যে কিছু একটা করে অ্যাড করার চেষ্টা করি, বা লিস্টটাকে বড় করার চেষ্টা করি, তাহলে কি হবে? আমাদের এটার জন্য টাইম বেশি কনজিউম হতে পারে, তাই না? আমাদের রান টাইমে অনেক বেশি টাইম কনজিউম হতে পারে। তো এটাকে আমাদের শর্ট করতে হতে পারে, তাই না? এটাকে আমরা কিভাবে শর্ট করব? এটাকে শর্ট করার নিয়ম হচ্ছে লিস্ট দিলাম ইকুয়াল টু আমার যে টাইমটা আছে, সেই টাইমটাকে আমি এখন আমি দেখতেছি যে কীভাবে আমি এটাকে ফাস্ট করবো, তাই না? আমার যে এর সাথে যে বিল্ট ইন ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। আগে আমরা টোটাল একটা আইডিয়া নিচ্ছি যে কিভাবে কি কি কাজ করে, তারপর আমরা আইডিয়া এর বিষয়গুলো, এর যে বিল্ট ইন ফাংশনগুলো আছে সেগুলো দেখবো। ওকে, সো আমি কি বলতেছি, আমার এখানে একটা লিস্ট দরকার। লিস্টটা হচ্ছে আমরা কিভাবে তৈরি করি, এভাবে তৈরি করি, তাই না? তো আমার দরকার কি, আমার 10টা এলিমেন্ট দরকার একটা লিস্টে। আমি 10টা এলিমেন্টের বেশি আর কোনো এলিমেন্ট রাখতে চাচ্ছি না। আই নিড 10 elements in a list which are none, sorry, none. ওকে, নাল বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে নাল, নাল ইকুয়াল টু, এখানে নান ইকুয়াল টু অ্যাকচুয়ালি নাল। নাল আর নাল সেম জিনিসই। আমি বলতেছি যে আমার হচ্ছে এমন একটা লিস্ট দরকার যার মধ্যে 10টা এলিমেন্ট থাকবে, কিন্তু 10টা এলিমেন্টই কি হবে? নান হবে। যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নাল, সেটাই হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নান। ওকে, সো আমি কি করব, আমার এটা তৈরি করার জন্য এখানে নান দিতে হবে। ওকে, নান দিয়ে দিলাম। এরপর আমি কি করব, আমি যদি এখানে ইনটু চিহ্নটা ব্যবহার করি, ইনটু 10 করে দিই, তাহলে এই লিস্টের আমরা যদি প্রিন্ট প্রিন্ট লেন লিস্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই লিস্টের এখন সাইজ হয়ে গেছে 10। ওকে, আমরা আগের যে চেঞ্জগুলো করেছি এই চেঞ্জগুলো কিন্তু আর থাকবে না, কারণ আমরা সর্বশেষ যে চেঞ্জটা করেছি সেই চেঞ্জটা আমাদের এই প্রিন্টের আপডেটের মধ্যে থাকবে। আর আমরা যদি এই লিস্টটাকে শুধুমাত্র প্রিন্ট করতে চাই, প্রিন্ট, সরি, দেখতে পাবেন এখানে নান 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 হয়ে গেছে। সো আমরা এখানে কি করতে পারি, আমরা যদি এখানে যে কোনো কিছু দিয়ে দিই, অর্থাৎ আমরা এখানে যদি ট্রু দিয়ে দিই, এটা কিন্তু ট্রু হয়ে যাবে। উপস, সরি, টি আর ইউ ট্রু, টাইপও ছিল। ওকে, এখানে সবটাই কিন্তু ট্রু হয়ে যাবে। ঠিক সেমভাবে আমি যদি এখানে 1 দিয়ে দিই, কোনো একটা ইন্টিজার দিয়ে দিই, তাহলে সেই ইন্টিজারটাও
এভাবে কপি হয়ে যাবে। ওকে, একটা ইন্টিজার আমরা এখানে কি ব্যবহার করতেছি, শুধুমাত্র একটা ইনটু চিহ্ন ব্যবহার করতেছি, আর এটা হচ্ছে আমাদের সেই লিস্টটা। ওকে, সো আমার মনে হয় আমরা বেসিক আইডিয়াগুলো পেয়ে গেছি। এরপরে আমরা যখন এর বিল্ট ইন ফাংশনগুলো দেখবো, তখন আমরা দেখবো যে আমরা এটাকে কিভাবে ফাস্ট করতে পারি। আর যদি কেউ এই টাইম ইট ফাংশনটা কিভাবে কাজ করে এই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে এই লিস্টের আগের ভিডিওটা দেখে ফেলবেন। সেই ভিডিওতে আমরা টাইম ইট ফাংশনটা দেখিয়েছি, এবং আমরা এটাকে টাইম ইট ফাংশনটা ব্যবহার করার মাধ্যমেই ফাস্ট করব। আমাদের ফাংশনগুলোকে, কোন ফাংশনগুলো আমরা চুজ করবো এবং কিভাবে আমরা কাজ করবো, সেটা আমরা এই টাইম ইট ফাংশনটা ব্যবহার করে দেখবো। ওকে, সো ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সকলের সাথে।